যে একটা মহিলার লাশ, গলা কাটা লাশ, সেই লাশটার তোমরা উলঙ্গ অবস্থায় আছে, সেই লাশটার ক্লিয়ার ভিডিও দেখতে চাচ্ছ কেন? তোমরা কি মানুষ হবে না কখনো? আজকে কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো। যদি আপনাদের মনে হয় কথাগুলো যৌক্তিক তাহলে আপনারা একটু শেয়ার করে দিয়েন ভিডিওটা। একটা গার্মেন্টস কর্মী, একটা মৃতদেহ পড়া ছিল, তার হাত কাটা ছিল, 2 হাত কাটা ছিল, 2 পা কাটা ছিল, আর তার মাথাটার গলায় একটা পোঁচ ছিল। তো এই মহিলাটার মৃত্যুর পরে যে ছেলে দায়ী, যে লোক দায়ী, পরবর্তীতে জানা গেছে ওই লোক নাকি ওনার স্বামী পারিবারিক কিছু সমস্যার কারণে তারা ঝগড়া বিবাদে জড়িত হয়েছে। পরে তার স্বামী তাকে হত্যা করছে এইভাবে। তো হত্যা করে ওই ইউনিভার্সিটির পাশে যখন ফালিয়ে রেখে গিয়েছিল লাশটা, তো ওখানে কিছু কুলাঙ্গার, বাংলাদেশের কিছু কুলাঙ্গার সন্তানরা ওই লাশটাকে দেখতে গিয়েছিল ওইখানে। তো লাশটাকে ওইখানে দেখতে গিয়ে তারা ছবি তুলতেছিল, ভিডিও করতেছিল একটা উলঙ্গ মহিলা, আবার তাকে হাত পা কেটে উলঙ্গ অবস্থায় ওইখানে ফেলিয়ে রাখছিল। যারা ওখানে গিয়েছিল দেখতে তারা সবাই মিলে উলঙ্গ লাশটার ভিডিও করতেছিল, ছবি তুলতেছিল। কিন্তু ওখানে একটা মাত্র মানুষ ছিল না, ওইখানে একটা ভালো মানুষ ছিল না যে কিনা ওই লাশটার উপরে একটা জামা, তার নিজের জামাটা অথবা একটা কলাপাতা হলো লাশটার উপর দিব। একটা মহিলার লাশ, একটা মেয়ের লাশ, একটা গার্মেন্টস কর্মীর লাশ ওইখানে পড়ে আছে। সেই মহিলার লাশটার উপরে একটা কোনো কিছু দেওয়ার মতন একটা লোক ওখানে ছিল না, কিন্তু ভিডিও করার মতো ঠিকই ওখানে লোক ছিল। এই যে গার্মেন্টস কর্মী, হ্যাঁ, আজকে গার্মেন্টস কর্মীর জায়গায় যদি একটা স্টুডেন্ট হতো, একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট হতো, একটা শিক্ষার্থী হতো, তাহলে এতক্ষণে ভাঙচুর লাঠি লোটা নিয়ে সবাই বের হয়ে যেত। কিন্তু একটা গার্মেন্টস কর্মী বিধায় আজকে এখানে কোনো বিচার হচ্ছে না। আর এই বিচার হবে কি না তা এখন পর্যন্ত আমরা কেউ জানি না। দেখেন, এই গার্মেন্টস কর্মী যারা আছে এদের কারণেই কিন্তু বাংলাদেশের জিডিপির এই অবস্থা। বাংলাদেশের জিডিপি কিন্তু অনেক আগেই ধ্বংস হয়ে যেত। এমন গার্মেন্টস কর্মীর কারণেই আজকে বাংলাদেশের এই অবস্থায় বাংলাদেশ বর্তমান আছে। জিডিপির হার বর্তমানে এত বৃদ্ধি হয়ে আছে এই গার্মেন্টস কর্মীর কারণে। এই গার্মেন্টস কর্মীর কারণেই বাংলাদেশের এত কিছু, এত বড় বড় কথা সব কিছু। তাহলে এই গার্মেন্টস কর্মীর বেলায় কেন বিচার নেই? কেন নেই? আমার কথা একটা। আর বর্তমান যে সরকার আছে, বর্তমান সরকারের কাছে একটাই দাবি যে দেখেন, আপনাদের আইন শৃঙ্খলা ব্যবস্থা খুবই নরবর এখন, আপনারা এইটার দিকে কেন ফোকাস দিচ্ছেন না? আমার কথা একটা, যে বিগত 15 বছর মানুষ সঠিকভাবে কোনো বিচার পায়নি। তো সঠিকভাবে বিচার পায়নি, আপনাদের কাছে মানুষ বিচার চায়। তো এই যে একটা গার্মেন্টস কর্মীর মরদেহটা এভাবে ফেলে রাখছে রাস্তার ভিতরে, ইউনিভার্সিটির সাইডে, তো এখান থেকে কেন এই বিচারটা এখন পর্যন্ত হয়নি? কেন এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি তার স্বামীকে? কেন হয়নি? এটা মানুষ জবাব চায়। আপনারা কেন এগুলো পারছেন না? আর লাশটাকে দেখার জন্য যে কুলাঙ্গারগুলো গিয়েছিল ওখানে ভিডিও করার জন্য, তারা ভিডিও করার সময় পেয়েছে, ভিডিও করার পরে ভিডিওটার উপরে ব্লার করার সুযোগ পেয়েছে, সময় পেয়েছে, কিন্তু সে ব্লার করা ভিডিওটা করতে তারা সময় পেয়েছে, কিন্তু ওই মহিলার লাশটার উপরে তার জামাটা খুলে বা একটা কলাপাতা এনে দেওয়ার মতন সময়টা তার ছিল না। আবার আরেকটা জিনিস দেখা গেছে, তাদের ভিডিও পোস্ট করার পর যে কমেন্ট ছিল, কমেন্টের ভিতরে কিছু লোক আবার কমেন্ট করতেছিল যে ভাই, এখানে আমরা ক্লিয়ার স্পষ্ট ছবি পাচ্ছি না, এখানে সব ব্লুয়ার করা ছবি পাচ্ছি। তা আমরা ব্লুয়ার ছবি চাচ্ছি না, আমরা স্পষ্ট ছবি চাচ্ছি। কেন ভাই, তোমাদের কি সমস্যা কোনো? যে একটা মহিলার লাশ, গলা কাটা লাশ, সেই লাশটার তোমরা উলঙ্গ অবস্থায় আছে, সেই লাশটার ক্লিয়ার ভিডিও দেখতে চাচ্ছ কেন? তোমরা কি মানুষ হবে না কখনো? আর বর্তমান সরকার, আপনারা দয়া করে এই বিচারটা করেন। এই বিচারটা যদি না করেন তাহলে বাংলাদেশের মানুষ কিন্তু আস্থা হারিয়ে ফেলবে আপনাদের উপর থেকে। আর আপনারা সমন্বয়ক, একজনের পর একজন সমন্বয়ক বানাচ্ছে, সমন্বয়ক যারা ছিল তাদের মধ্যে থেকে উপদেষ্টা বানাচ্ছেন, উপদেষ্টা পরিষদে শুধু লোক বাড়াচ্ছেন, আর কোথা দিয়ে কাকে ধরে আনছেন, ধরে আনি ইচ্ছে মতন নিজেদের মতো সব কিছু করতেছেন। এগুলো বাংলাদেশে চলবে না, এগুলো চলবে না। এই বিচারটা করেন। এই বিচারটা যদি না করেন না, তাহলে মানুষ আপনাদের উপর থেকে ভরসা হারিয়ে ফেলবে।